আসসালামু আলাইকুম। আমার নাম আশরাফ বিন মুস্তফা। আশরাফ অফিসিয়াল থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। যদিও আপনারা আমাকে কেউ চিনেন না, তবে আশা রাখি আস্তে আস্তে আপনারা আমাকে খুব শীঘ্রই চিনে যাবেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে আনতেছি। আশা রাখি আপনারা ভিডিওটা দেখবেন এবং এবং প্রয়োজনীয় কমেন্টস করে এই ভিডিওর এবং প্রয়োজনীয় কমেন্টস করে এই ভিডিওর যে বিষয়টা, ওটা, ভিডিওটা হচ্ছে মূলত একজন জনপ্রিয় অভিনেত্রী নিয়ে, যার পরিচয় মূলত অভিনয় জগতে। হঠাৎ করেই যদি তাকে একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে প্রশ্নটা ওঠাটা স্বাভাবিক। হ্যাঁ, কথা হচ্ছে অখ্যাত কুখ্যাত অভিনেত্রী তমা মির্জা। আমি যতটুকু জানি উনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন। যেহেতু উনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন, তো তাহলে উনি এই পেশাকে বেছে না নিয়ে ব্যাংকের পেশাতে কেন গেলেন, আসলে আমি বুঝ এটা আমার বোধগম্য নয়। কিন্তু আসল প্রশ্ন এখানেই। একজন সাধারণ তরুণ তরুণী ব্যাংকের একটি ভালো পদে চাকরি পাওয়ার জন্য বছরের পর বছর পড়াশোনা করেন, পরীক্ষা দেন, ইন্টারভিউ দেন, অভিজ্ঞতা অর্জন করেন। সেখানে একজন পরিচিত অভিনেত্রী কি যোগ্যতার ভিত্তিতে সরাসরি এত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন, সেটা জানার আগ্রহ আমার থাকতেই পারে, সেই সাথে আপনাদেরও থাকতে পারে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই বিষয়টাতে আপনারা আপনারা অবশ্যই অবশ্যই প্রশ্ন তুলবেন। প্রশ্ন না তুললে আসলে এই এই যে অন্যায়টা হয়েছে, আমার কাছে এটা অন্যায়, যে অন্যায়টা হয়েছে, এই অন্যায়টা হতে থাকবে। কারণ এখানে অসংখ্য কোয়ালিফাইড ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করে বেকার হয়ে ঘুরতেছে, যাদের যোগ্যতা আছে ব্যাংকে চাকরি করার, কিন্তু তারা ব্যাংকে চাকরি করতে পারতেছে না। কিন্তু অখ্যাত কুখ্যাত অভিনেত্রী তমা মির্জা ঠিকই ব্যাংকের সরাসরি এবিবি পদে চাকরি পেয়ে গেল। আসলে বিষয়টা আমার কাছে অনেক খটকা লাগছে। চাকরিটা আসলে সে কিভাবে পেল, এটা বলার আর অপেক্ষা রাখে না। আমার কাছে মনে হচ্ছে, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার মনে হয় আপনাদের কাছে সেটাও মনে হচ্ছে। মানুষ একটু সুন্দর হলেই, যোগ্যতা না থাকলেও অনেক ভালো ভালো জায়গায় চলে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় তমা মির্জাও এই ধরনের কোনো কিছু একটা করেছে, যার কারণে এবি ব্যাংকে ব্র্যান্ড এবং কমিউনিকেশন বিভাগে এবিবি। প্রশ্ন হচ্ছে, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগে কাজে করার জন্য তার অভিনয় জগতের পরিচিতি ও জনপ্রিয়তায় কি বড়